আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنيات البدع وذهب الشكر علينا ما دعا لله دعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা, কুলমুকুল কাঁদে নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে নির্দেশ করতেছি, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করবা না, আর নিজের মাতা পিতার প্রতি সুন্দর ব্যবহার করবা। যদি তোমাদের সামনে তাদের একজন বা দুইজন অসুস্থ হয়ে যায়, তাহলে তাদের সামনে একটু শব্দ কোনোদিন করবা না, তাদের প্রতি রুক্ষ আচরণ করবা না, তাদের সাথে আদবের সাথে কথা বলবা, তাদের সামনে নম্র এবং ভদ্রভাবে কথা বলবা, আর তাদের জন্য দোয়া করতে থাকবা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক, আমার পিতামাতার প্রতি দয়া প্রদর্শন করো, যেমনি তারা ছোটকালে আমাদের লালন পালন করেছে। তুমি তাদেরকে তোমার
উপর কোনোদিনই বোঝা মনে করবা না, তাদের সাথে মিষ্টি ব্যবহার করিও। এই ধরনের কোনো কথা কোনোদিন বলবা না যাতে তারা শব্দটি করতে পারে। আল্লাহ পাক কোরআন শরীফের কয়েকটি আয়াতে নিজ হকের সাথে মাতা পিতার হকের কথা বলেছেন। হাদিস বুখারী শরীফ, হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যে ব্যক্তি নিজ মাতা পিতাকে পেয়ে জান্নাত কামাই করতে পারলো না, তার জীবনটাই মাটি হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি নিজ মাতা পিতাকে খুশি করার চিন্তায় একটা রাত্রকে অতিবাহিত করে, জান্নাতের দুটি দরজা তার জন্য খুলে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর যদি এমনি ভাবে পিতা মাতার অসন্তুষ্টিতে একটা রাত্রকে অতিবাহিত করে, তার জন্য জাহান্নামের দরজা খুলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই মা বাপ তাদের প্রতি সদায় আচরণ করুক বা নির্দেশ করুক, যাই করুক না কেন, খারাপ করুক না ভালো করুক, সেদিকে আপনার দেখার কোনো প্রয়োজন নাই। তারা তাদের প্রতি ইনসাফ করুক বা নাই করুক, বেইনসাফি করুক, সন্তান যে সব বা যাচাই করা পর্যন্ত আল্লাহর আইনে নিষেধ, তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবে না। ইবনে মাজাহ একটা হাদিসে আছে, এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতামাতার হক কি আপনি একটু বলে দেন। তিনি বললেন, তারা দুইজনেই তোমার জন্য জান্নাত আর দুইজনেই তোমার জন্য জাহান্নাম। যদি তাদের সন্তুষ্ট করতে পারো তাহলে তারা তোমার জন্য জান্নাত হয়ে যাবে, আর যদি অসন্তুষ্ট করে থাকেন তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। অবশ্যই জান্নাত জাহান্নামের শাস্তি তোমার ভোগ করা লাগবে। তাদের সামনে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সেবা যত্ন করতে হবে। অভাবগ্রস্ত হলে তাদেরকে খাওয়া পড়া দিতে হবে। নিজ পছন্দনীয় বস্তু তাদেরকে দিতে হবে। নিজের জন্য যা মন্দ তাদের জন্য তা মন্দ ভাবতে হবে। যখন নিজের জন্য দোয়া করবা তখন তাদের জন্য দোয়া করবা। হে আল্লাহ, যেদিন আমি দুর্বল ছিলাম, নড়াচড়া করতে পারি নাই, শক্তি ছিল না, আমার কোনো চলাফেরার কোনো বুদ্ধি ছিল না, সেদিন তারা আমাদের সেবা যত্ন করেছে, রক্তকে পানি করে ফেলে দিয়েছে, আমার সুন্দর ভবিষ্যৎ শান্তির জন্য, মঙ্গল কামনার জন্য চিন্তা করেছে, আমাকে সব বিপদ হতে রক্ষা করে নিয়েছে, জীবনকে তারা বিপন্ন করে দিয়েছে। আজ তারা বৃদ্ধ হয়ে গেছে, আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আমার বন্ধুগণ, একজন করজোরে তোমার দরবারে ফরিয়াদ করি, মৃত্যুর পর তাদের প্রতি তোমার রহমতের দৃষ্টি দান করিও, এভাবে আল্লাহ পাকের দরবারে বলে দিও। আমার ভাইয়েরা, এইভাবে পিতামাতার জন্য আল্লাহ পাকের দরবারে বলবেন। তোমাদের একথা মনে রাখা উচিত যে তুমি মায়ের গর্ভে আসার পর হইতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার মাকে কত কষ্টই স্বীকার না করতে হয়েছে। কোরআন শরীফে সূরা লোকমানে 11 আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি মানুষকে তার মাতা পিতার সম্পর্কে বারবার তাগিদ দিয়েছি যে তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর বুকের দুধ পান করিয়েছে, 2 বছর কোলে কাকে বুকের দুধ পান করালো। তাই তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করা দরকার, মনে রাখা দরকার। অবশেষে তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, অবশেষেই আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক মায়ের দাবিকে জোর দিয়ে বলে দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে বোঝা বইবার কারণে, প্রসব বেদনা সহ্য করার কারণে, 2 বছর বুকের দুধ দান করার কারণে বাপের চেয়ে মায়ের হক 3 গুণ বেশি দিয়েছেন। বাপের চেয়ে মা 3 ডবল সম্মান পাওয়ার অধিকারী আছে। মা রাত্রের পর রাত্র জায়গায় মলমূত্র পরিষ্কার করে দিয়েছে। তোমার মঙ্গল কামনায় নিজের অমানসিক কষ্টের বদলে তোমার পরিচর্যা করে
করে গিয়েছে, তোমার সব অসুবিধাগুলো দূর করে দেওয়ার চেষ্টা করেছে, তোমাকে বাঁচিয়ে তুলতে মা নিজ আরাম জানমাল সব হারাম করে দিয়েছে। মনে করা দরকার তোমার কষ্টকে নিজে মনে কষ্ট মনে করে নিয়েছে। উঠতে বসতে হাঁটতে চলতে ধৈর্যের সাথে সাহায্য করেছেন তারা। এমনকি শৈশবের মতো যৌবনও তোমরা সব দুঃখকে নিজ দুঃখের চাইতে অধিক মনে করে ব্যতীত হয়েছেন তারা। তোমার প্রত্যেক ব্যাপারে কষ্টের অংশ নিয়েছে তারা, তোমার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিয়েছে তারা। তোমার শুধু অন্তর দিয়েই তোমাকে ভালোবাসলো না, সমস্ত কিছু উজাড় করে দিল পিতামাতা তোমার জন্য। দুনিয়ার মানুষ, ও মুসলমান ভাইরা, আজকে তোমাদেরকে বলে যাই, শুধু তাই নয়, বরং তোমার খাওয়া পড়ার শিক্ষার ব্যবস্থা তারা করেছে, মানুষ রূপে গড়ে তোলার জন্য কতই না চেষ্টা করেছে। তোমার সব দায়িত্বকে নিজ মাথায় তুলে নিয়ে তোমাকে চিন্তা মুক্ত করে দেওয়ার চেষ্টা করেছে। তোমার সামান্য চিন্তা তাদের বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। ক্ষণিকের মলিন মুখ যদি দেখতো তাহলে তারা চিন্তায় পড়ে যাইতো। তোমার এক ফোঁটা চোখের পানি তাদের অন্তরে কত মারাত্মক জ্বালা জ্বালিয়ে ফেলে দিয়েছিল। তোমাকে জ্ঞানী ভদ্র করে তোলার জন্য কত তারা আশা করেছিল তুমি বড় হও, তোমার শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা যেন আল্লাহ পাক ভালো করে দেয়, তোমার জন্য কত দোয়া করেছে। আজকে সেই পিতার কথা তুমি কি করে ভুলে যাও, সেই মাতার কথা কি করে তুমি ভুলে যাও। তারা আশা করে সমাজে তুমি চরিত্রবান হও, খ্যাতিবান হও, তোমাকে যেন সবাই দাম দেয়, তোমাকে যেন সবাই চেনে। তোমাকে এইভাবে করার জন্য তারা কত পয়সা খরচ করলো। স্কুলে যাওয়াতে চাও নাই, তোমাকে ধরে ধরে স্কুলের মধ্যে নিয়ে বসে রেখে আসলো, তোমাকে পড়াশোনা করার জন্য প্রাইভেট মাস্টার ঠিক করে দিল। আজকে তুমি কি করে অহংকারী করো, সেই পিতামাতাকে একটা সালামও তুমি কেন দাও না? এবার বলো, তোমার উপর যাদের এমনই আশা, তোমার তাহলে কিরকম আশা থাকা দরকার? তুমি একটু চিন্তা করা দেখো, দুনিয়ার মানুষ, তোমাকে শান্তি দিয়ে যারা নিজে দুঃখ নিল, আজকে তার বদলে তোমরা কি দিতেছ? তোমার কি উচিত নয় তাদের আদেশ নিষেধগুলো মেনে চলা, তাদের সেবায় যত্ন করা তোমার কি উচিত নয়? যারা তোমার সব কোনাচার মলমূত্রকে হাসি মুখে বরখাস্ত করে দিয়েছে, তোমার রোগে শোকে সজল নয়নে তাদের আরামকে হারাম করে দিয়েছে, আজকে কি করে সেই পিতামাতার সঙ্গে তুমি খারাপ আচরণ করো? আমার ভাইয়েরা, তোমাকে সুখী করতে যারা দুঃখ কষ্ট করলো, আজকে তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ঘরের মধ্যে যদি পড়ে থাকে, তুমি কেন সেদিকে নজর দিবা না? ও দুনিয়ার মানুষ, বনে থাকে বনবাদুরি, সাহস হলে তার বুকে, এমনি মায়ে সাহস সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশি বিজ্ঞাপকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানি তো আগে জানে মায়। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, দুইটা হাদিসের মধ্যে একই বর্ণনাকারী বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হুজুর, দুনিয়াতে আমাদের শ্রদ্ধা সৎ আচরণ সম্মান পাওয়ার সত্যিকার অধিকার হকদারকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। সে বলে, তারপরে কে? উত্তরে বলে, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, তারপর কে? এবার বললেন, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করা হলো, তারপর কে? এবার বললেন, তোমার বাবা। এক সাহাবী বললেন, যদি তাহারা সন্তানের প্রতি খারাপ ব্যবহার করে? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলে দিলেন, হ্যাঁ, যদিও তারা অত্যাচার করে, যদিও তারা অবিচার করে, যদিও তারা অন্যায় করে, তবু তোমাকে তাদের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। বাইহাক্কি শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়, প্রতি দৃষ্টির বিনিময়ে জন্য আল্লাহ পাক আমল নামায় একটা কবুল হজের নেকি তার আমল নামায় লিখে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ মাতা পিতাকে আঁকড়ে ধরো, তোমার জান্নাত তাদের পায়ের নিচে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি নিপাত যাক সেই ব্যক্তি নিপাত যাক, সেই ব্যক্তি নিপাত যাক। সাহাবীরা বললেন, কোন ব্যক্তি হুজুর গো, কোন ব্যক্তি? সাহাবীরা আরজ করে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তিকে আপনি একটু জানিয়ে দেন। তিনি বললেন, সে মা বাপকে জীবিত পেয়েও তাদের সেবা যত্ন জান্নাত খরিদ করতে পারে নাই, সেই ব্যক্তি নিপাত যাক। হাদিস খুশিতে আছে, আল্লাহ পাক বলেন, যার উপর তার মাতা পিতার খুশি থাকে তার উপর আমি আল্লাহ খুশি থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, আজকে আপনাদেরকে বলে দেয়, ও আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হিজরতে আপনার সঙ্গী হতে কে কে হবে, এই কথা যখন আবু দাউদ শরীফের মধ্যে আছে আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনই গিয়ে ফিরে গিয়ে তাদেরকে হাসতে চেষ্টা করো। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি এসে যুদ্ধে যাত্রার অনুমতি চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাপ জীবিত আছে নাকি? সে বলল, জীবিত আছে। তিনি বললেন, যাও, তাদের খেদমত তোমাদের যুদ্ধের নেকি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিকট কোন ইবাদত সবচেয়ে পছন্দনীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করা আর মাতা পিতার অনুগত হয়ে চলা। মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মোনাজাত করার সময় বললেন, হে আল্লাহ, মা বাপের অনুগত সন্তানের জীবন ধন্য হোক, তাদের আল্লাহ দীর্ঘজীবী করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্ন বস্ত্রের সচ্ছলতার দীর্ঘ হায়াত পেতে আগ্রহে তারা সংযমী জীবন যাপন করতে হবে, তারা যেন পিতা মাতাকে খেদমত করে। এক ব্যক্তি বললেন, হুজুর, আমি বড় একটা পাপ করে ফেলেছি, আমার তওবা কবুল হবে কি হবে না? হুজুর গো, আপনি জানিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, মা বাপের সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি অবশ্যই মুক্তি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ পাক শিরক ছাড়া সব পাপকে যে কোনো সময় ক্ষমা করতে পারে, কিন্তু মা বাপের নাফরমানির হক আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, দুনিয়াতে থাকতেই তাদের আযাব শুরু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সুগন্ধ 500 বছরের রাস্তার দূরত্ব পৌঁছে যায়, কিন্তু মা বাপের এই অবাধ্যতা এতই হতভাগ্য যে তারা এই সুগন্ধ হইতে বঞ্চিত হয়ে যাবে। যারা জান্নাত থেকে সীমাহীন দূরে থাকবে, তারা মা বাপের অবাধ্যতার জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজে জিম্মায় নিয়েছেন, ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মাতা পিতার অবাধ্যতের ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা আর মা বাপের গালি দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মাতা পিতার নির্দেশ মতো চলার জন্য, তাদের সেবা যত্ন করার জন্য তাগিদ দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক কবরস্থানের পাশে আমি অবস্থান করতেছিলাম, হঠাৎ আসরের নামাজের পরে একটা কবর ফেটে গিয়ে তার ভিতর হতে দেখি একটা লোক বাহির হয়ে আসলো। তার মুখখানা গাধার মতো, দেহখানা মানুষের মতোই। সে উঠেই গাধার মতো চিৎকার দিতে লাগলো। 3টা চিৎকার দিয়ে আবার ওই কবরের মধ্যে ঢুকে পড়ল। কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তেই দেখলাম এক বৃদ্ধ মহিলা সেখানে এসে কান্নাকাটি শুরু করে দিল। অন্য একটা লোক আমাকে বলল, তুমি কি ওকে চেনো? এই বৃদ্ধ ওই লোকটার কে হয়? তারা ছেলে বলল, তার ছেলে প্রতিদিনই প্রচুর মদ খেয়ে আসতো, মা তাকে এই মদ খাওয়ার বারণ করেছিল, এই দৃশ্য বলেছিল। সেই ছেলে রাগ করে বলতো যে, তুমি গাধার মতো চেঁচাচেঁচি করো না মা। একদিন আসরের পর অধিক পরিমাণে মদ খেয়ে লোকটা যখন মারা গেল, এখানে এনে তাকে কবর দেওয়া
হলো। তারপর হতে প্রতিদিন আসরের পরে এই লোকটা এমনিভাবে কবর থেকে উঠে গাদার মতো 3টে চিৎকার দিয়ে আবার কবরের মধ্যে চলে যায়। এভাবে করে চলছে। এবার বুঝে দেখা গেল মায়ের অবাধ্য হলে তার এই অবস্থা হয়ে যায়। মাতা পিতা মুশরিক হলেও তাদের সেবা যত্ন করতে হবে সন্তানদের। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, যদি মা বাবা তোমাকে আমার সাথে শিরক করতে জোর করে তাহা তুমি করবা না। তুমি দুনিয়াতে তাদের সেবা যত্ন অবশ্যই করবা, এতে যেন ভুল না হয়। আবু দাউদ শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাপের মৃত্যুর ভরে তাদের প্রতি রহমত নাযিল হয়। এমন দোয়া করতে হবে গো, তারা যে নির্দেশ দিয়ে গেছে সেগুলোকে আমল করতে হবে। তাদের আপনজন সঙ্গীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের বন্ধুদেরকে পূর্ণ ইজ্জত দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আমাদের একটু চিন্তা করা উচিত, যে ব্যক্তি আমার দুনিয়াতে এসেছি, মা প্রসব বেদনায় কতই না কষ্ট ভোগ করলো, যন্ত্রণা চটপট করে গো মহিলাদের দেখে বলতো, আপনার কারা গো, আমার মাথায় একটু পানি দেন, আমি বাঁচবো না। মায়ের কলিজায় লাথি মেরে আমরা দুনিয়াতে আসলাম। মা রক্ত মাখা শরীরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে রয়। জ্ঞান আসার সাথে সাথে মা রক্ত মাখা হাত দুইখানা বিছিয়ে দিয়ে বলেছে, আপনারা কারা গো, দেখো আমার সন্তান আমার কোলে দেন। মায়ের শরীরে পায়খানা প্রসাব করে দিতাম, মা খাটে নিচে ফেলে দেয় নাই, ধুয়ে মুছে কোলে নিয়ে আছে, কান্না মুখে শত চুমে দিয়েছে হাসি ফুটানোর জন্য। নিজে না খাইয়া খাওয়াইছে, বাবা কত পরিশ্রম করে রোজগার করে নিয়ে এসেছে, কোলে করে মানুষ করেছে। মা বাপের সামনে দাঁড়িয়ে ধমক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। শিশুকাল থেকে আমরা মায়ের কোল ছাড়া ঘুমাই নাই। যদি কেউ জোর করে মায়ের কোল থেকে আমাদেরকে কাড়িয়ে নিতে, তা হইলে জোরে জোরে কাঁদিয়া বলতে, মা গো আমরা কোলে ঘুমাবো। আর বড় হইয়া তাদের কেমনে ভুলে যায়। সন্তান যত বড়ই রাজা বাদশাহ হোক না কেন, যদি মন্ত্রী ব্যারিস্টার হোক না কেন, মায়ের নিকট সে ছোট সন্তান রূপে পরিচিত হয়ে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।